আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই এসি দিয়ে পানি পড়ে, তো পানি যাতে না পড়ে সেজন্য আমি এসিটিতে কাজ করব। তো অলরেডি আপনারা দেওয়ালে পানির র্যাক দেখতে পাচ্ছেন, এখান দিয়ে মূলত পানি পড়ছিল। তো সাধারণত এসির ড্রেন লাইন জ্যাম হয়ে গেলে পানি পড়ে। তো আমি প্রথমত ড্রেন লাইনটি পরিষ্কার করব। তো এই জন্য আগেই কাভারটি খুলে নিছি যাতে ভিডিওটি লং না হয়। তো কাভারটি একেবারে ইজি খুলতে, এর আগে ভিডিও রয়েছে, আমি লিংক দিয়ে দিব, আপনারা কিভাবে কাভার খুলতে হয় সেটি দেখে নেবেন। তো দেখেন আমি ড্রেন লাইনটি এসি থেকে আলাদা করে নিছি। আর ড্রেন লাইনটি দেখেন একবারে ব্লক দেখাইতেছে, অর্থাৎ শ্যাওলা পড়ে ড্রেন লাইনটি জ্যাম হওয়ার কারণে পানি পাসিং করতে পারছিল না, অর্থাৎ পানি যাইতে পারছিল না, যার কারণে এসি দিয়ে পানি পড়ছিল। তো সেটি আজকে আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো, এবং খুব সহজেই আপনারা যাতে নিজেরাই পরিষ্কার করতে পারেন সেভাবে আমি দেখিয়ে দিব। তো দেখেন আমি প্রথমত ইভাপোরেটর পানি দিলাম। তো লক্ষ্য করুন সেখান দিয়ে পানি পড়ছে, অর্থাৎ এসির যে ড্রেন লাইনটি সেটি পরিষ্কার আছে, কিন্তু যে পাইপ দিয়ে যে আমরা বাহিরে যে পানি লাইনটি করে দিই সেটি জ্যাম হয়ে গেছে। তো আমরা এটি পরিষ্কার করব, এই জন্য একটি নিউমেটিক পাইপ নিয়ে নিছি। তো নিউমেটিক পাইপটা নিয়ে আমি ফু দিব। দেখেন মুখে চাপ দিয়ে আমি পাইপ দিয়ে ফু দিব, তাহলে অথবা ইয়ারের লাইন থাকলে ইয়ারের লাইন দিয়ে প্রেশার দিব, তাহলে ড্রেন লাইনের ভিতরে যে শ্যাওলাগুলো রয়েছে সেটি পরিষ্কার হয়ে যাবে। তো এভাবেই আপনারা পরিষ্কার করতে পারবেন নিজেরাই। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি ভিতরে শ্যাওলাগুলা। তো আমি সম্পূর্ণ পরিষ্কার করে দিব যাতে পানিটা ইজিলি বাইরেও যাইতে পারে, যাতে রুমের ভিতর পানি না পড়ে। এছাড়াও বন্ধুরা, এসির কোন কোন পার্ট কিভাবে কাজ করে এর উপরে ভিডিও রয়েছে, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, তাহলে এসি সম্পর্কে আরও বিস্তারিত ভালো জানতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি ইনডোর থেকে যে পাইপটি ড্রেন লাইনে লাগছে সেই পাইপটি পরিষ্কার করে দিব। আমি এই জন্য ইভাপোরেটরে কিছু পানি দিলাম, পানি দিয়ে দেখেন ইনডোর থেকে যে পাইপটি আসছে সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি, যাতে দুটোটাই একবারে ক্লিয়ার হয়ে যায়, যাতে পানি কোনোভাবেই যাতে পানি না আটকায়, পানি যাতে ড্রেন লাইন হয়ে সরাসরি বাইরে চলে যেতে পারে, সেই জন্য এটিও পরিষ্কার করে দিছি। তো দেখতে পাচ্ছেন আমি ইভাপোরেটরে পানি দেওয়ার পরে পানিটা ইজিলি পড়তেছে, তার মানে ড্রেন লাইন মোটামুটি ক্লিয়ার। ভিডিওটি আমি ভালো করে দেখাতে পারছি না, কারণ কাজ করছিলাম তাই। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন আমি ড্রেন লাইনটি টান দিয়ে খুলছিলাম, আবার পুনরায় লাগিয়ে দিচ্ছি। এটা একবার ইজি, আপনারা সাহস করে করলে নিজেরাই করতে পারবেন, কোনো টেকনিশিয়ান লাগবে না। তো অলরেডি বন্ধুরা সার্ভিসিং করা শেষ এবং আমি কাভারটি লাগিয়ে দিছি। তো এখন আর পানি পড়তেছে না। এভাবে মূলত আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন। আর ভিডিওটি দেখার জন্য